কি অবস্থা বলা ভাই? আশা করি ভালোই আছো এবং মনোযোগ দিয়ে পড়াশোনা করছো। আচ্ছা, পড়াশোনার মধ্যে একটা বোরিং জিনিস কি মনোযোগ দিয়ে করা যায়? অবশ্যই করা যায়, যদি তোমার সঠিক কৌশল জানা থাকে। আজকে তেমনই কিছু কৌশল নিয়ে আমরা আলোচনা করব। আজ আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। তৃতীয় অধ্যায় বীজগণিতের রাশি, খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এই অধ্যায়ে প্রত্যেকটা অঙ্ক আমরা কভার করার চেষ্টা করব, কিন্তু আমার নিয়মে। আমি গতানুগতিক ভাবে সম্পূর্ণগুলো করাই না, আমি জাস্ট কিছু টেকনিক অবলম্বন করি এবং স্টুডেন্টদের চিন্তা করতে শেখাই যে এই ধরনের অঙ্ক আসলে এইভাবে করে চিন্তা করতে হয়। অঙ্কের মধ্যে তো সূত্রের অভাব নাই, অঙ্কের মধ্যে প্যাচের অভাব নাই, কিন্তু এত প্যাচ, এত পাজল তুমি সমাধান কিভাবে করবা? তাহলে তোমার চিন্তা ভাবনা কি করতে হবে? উন্নত করতে হবে। সো আজ আমরা মূলত গণিত করবো না, আমরা আমাদের চিন্তা ভাবনা কিভাবে উন্নত করতে হয় তাই করবো। চলো, বোর্ডে তোমরা একটি অনুসিদ্ধান্ত দেখতে পাচ্ছ, এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এই অনুসিদ্ধান্তটি দুইভাবে লেখা যায়, একটি হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস টু বি, আর একটি হচ্ছে এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস টু বি। কখন কোনটি ব্যবহার হবে এটি আজকে আমরা জানবো, এবং এই অনুসিদ্ধান্ত দ্বারা কোন ধরনের অঙ্কগুলো সমাধান করা যায় তা জানবো। আমি তিনটি অঙ্ক করিয়ে দিব, তিনটি অঙ্ক তোমাদের জন্য দিব। এই তিনটা যদি ভালোভাবে পেরে থাকো, এরপরে বইয়ে চলে যাবা বা গাইডে চলে যাবো। এই সূত্র দ্বারা যে সিস্টেমটা আমি দেখাচ্ছি বা যে চিন্তাশীলটা তৈরি করার চেষ্টা করতেছি, ওইভাবে বই বলো, গাইড বলো, টেস্ট পেপার বলো, যেখানে এই সূত্র দ্বারা অঙ্ক সমাধান করা যাবে করে ফেলবা। দেখবে যে বোর্ডের প্রায় অর্ধেক প্রশ্নই তোমার সলভ হয়ে গেছে। চলো শুরু করা যাক। আমরা আমাদের প্রথম প্রশ্নটি বোর্ডে তুলে দিয়েছি। আমরা আমাদের প্রথম প্রশ্নটা লিখলাম। এখন কিভাবে বুঝবো এই সূত্রটি এখানে ব্যবহার হবে? এই যে পাওয়ারের ক্ষেত্রে তোমরা ফোর দেখতেছো না, ফোরটাকে সাধারণত কিভাবে ভাঙা যায়? এভাবে ভাঙা যায় কিনা দেখো তো। দুই দুগুণ চার। তো এখানে যেহেতু দুই আসছে অথবা এখানে যেহেতু দুই আসছে, তার মানে আমার এই সূত্রটা আমি চাইলে এখানে ব্যবহার করতে পারবো। আর মনে রাখবা, প্রশ্ন সাজিয়ে লেখার জন্য সূত্র ব্যবহার হয়, আর প্রশ্নের মান বের করার জন্য অনুসিদ্ধান্ত ব্যবহার হয়। চলো এখন আমরা এটা সমাধান করি। দেওয়া আছে x মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু ফোর। একটা জিনিস মাথায় রাখবা, বীজগণিতের অঙ্কগুলো অনেকভাবে সমাধান করা যায়, অনেকগুলো উপায় আছে। তোমাকে খুঁজে নিতে হবে যে তোমার তোমার দক্ষতা অনুসারে সুইটেবল কোনটা এবং কম সময়ে তুমি কোন অঙ্কটা সমাধান করতে পারবা। সেজন্য বিভিন্ন নিয়মে তোমাকে ট্রাই করতে হবে। আমি যে নিয়মে বলছি এটা খুব তাড়াতাড়ি আনসার করা যায়। এটি কি বামপক্ষ, কিছুক্ষণ আগে বলেছি। এই ফোরটাকে কিভাবে ভাঙা যায়? স্কয়ার দিয়ে ভাঙা যায়। তাহলে বলতো এখন এটা কি সূত্র গেল? এটা পুরোটাকে যদি আমি এ ধরি, এটা পুরোটাকে যদি বি ধরি, তাহলে কি সূত্র হইলো? এটা এ স্কয়ার প্লাস বি স্কয়ারের অনুসিদ্ধান্ত, এ স্কয়ার প্লাস বি স্কয়ারের অনুসিদ্ধান্ত। সুতরাং এখন অনুসিদ্ধান্ত ব্যবহার করবো। বুঝতে পেরেছি? এই যে অনুসিদ্ধান্ত ব্যবহার করলাম প্লাসের। আচ্ছা, এখানে এবার একটা প্রশ্ন হলো, এই অনুসিদ্ধান্ত তো দুইটা নিয়ম আছে, একটা প্লাসের আছে, একটা মাইনাসের আছে আছে একটা প্লাসের আছে, একটা মাইনাসের আছে। আমরা প্লাসটাই কেন ব্যবহার করলাম? দেখো, আমাকে এখানে মান দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স, মানে এটার উপর কোনো পাওয়ার নাই, এটার উপর কোনো পাওয়ার নাই। কিন্তু আমি যদি এটা ব্যবহার করি, এখানে আমি মান বসাইতে পারবো না, এটা মাইনাসের। ওকে, তার মানে আমাকে মাইনাস ব্যবহার করতে হবে, বুঝলাম। কিন্তু আমি যদি এখানে এটা মাইনাস, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের সূত্র আবার ভিন্ন, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে যাবে না। সো আমাদের মনে রাখতে হবে, আমরা যখন এই ধরনের পাওয়ারের যখন ভাঙবো, তখন যে মানটা দেওয়া আছে ওটাতে যাওয়ার সময় আমি ভিন্ন বিকল্প যে সূত্রটা দেওয়া আছে ওটা ব্যবহার করবো, অন্যথায় নর্মালটাই ব্যবহার করবো। তাহলে আসলে সমাধান করি, উপরে নিচে কাটাকাটি। তাহলে এটা দেখো তো, এটাকে যদি আমি এ ধরি এবং এটাকে যদি বি ধরি, তাহলে আবার এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস সূত্র হচ্ছে না? তাহলে আমি জিনিসটা এভাবে লিখতে হয় না? এইবার কিছুক্ষণ আগে যে কনফিউশনে ছিলাম, এখানে আমি প্লাসের সূত্র ব্যবহার করেছি, ঠিক আছে। কিন্তু একটা জিনিস খেয়াল করো, তা হচ্ছে যে আমাকে আনসারটা বা আমাকে মানটা কিসে দেওয়া আছে? মাইনাসে দেওয়া আছে। কিসে দেওয়া আছে? মাইনাসে। সুতরাং এখানে চাইলে আমি মানটা বসাইতে পারবো না, শুধুমাত্র প্লাসটা কারণে কি করা যাচ্ছে না? মানটা বসানো যাচ্ছে না। সো এই এই ধরনের সমস্যার ক্ষেত্রে আমরা এই বিকল্পটা কি করব? ব্যবহার করব। তাহলে আমরা এখন এখানে কি দিব? মাইনাস, এটাকে কি করে দিব? প্লাস। তো আমরা কি বুঝতে পেরেছি কখন প্লাস ব্যবহার করব, কখন মাইনাস ব্যবহার করব? যখন আমার মান বসানোর প্রয়োজন পড়বে, তখন যেটাই দরকার আমি ওইটাই বসাবো। বুঝতে পেরেছি? আর যদি মান বসাতে না পারি, তখন আমি প্রথমটাই বসাবো। আচ্ছা, এবার দেখো, এই সূত্রটাকে ভেঙে আমি এটা পাইলাম, এই স্কয়ারটা এইটার উপর না, সুতরাং আমাকে কি করতে হবে? পুরাটার উপর স্কয়ার দিতে হবে, মাইনাস কত? টু।
এবার আসা যাক, এটার মান কত? এটার মান দিয়ে এটার মান দেওয়া হয়েছে 4, এটার মান দেওয়া হয়েছে 4। তাহলে আমি লিখি 4 স্কয়ার প্লাস, উপরে নিচে কাটাকাটি 2, এখানে কি হোল স্কয়ার মাইনাস 2, এই 2টা এটা। ওকে, 4 4 16 যোগ 2 হোল স্কয়ার মাইনাস 2, 18 হোল স্কয়ার মাইনাস 2, 18 কে স্কয়ার করলে আসে যে 324 মাইনাস 2 সমান 322, প্রমাণিত। বুঝতে পেরেছি? আমি আরেকবার একটু রিভিশন দিয়ে দিই। স্কয়ার প্লাস বি স্কয়ার এর অনুসিদ্ধান্ত দুইভাবে লেখা যায়, কখন প্লাস ব্যবহার করবো কখন মাইনাস ব্যবহার করবো, এটা নিয়ে সবার কনফিউশন। সো আমার যখন যে প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে যেটা, ওটা যখন আমি ব্যবহার করতে পারবো, যে দেওয়া প্রশ্নের মধ্যে যে রাশিটা দেওয়া আছে ওটার মান যখন আমি ব্যবহার করতে পারবো, ওই ক্ষেত্রে আমার উপরে এবং নিচে যে সূত্রটা দরকার আমি অবশ্যই এটা ব্যবহার করব। অন্যথায় আমি সবসময় প্রথমটা কি করব, ব্যবহার করব। আবার এটা আরেকটা হচ্ছে যে আমাকে সিচুয়েশন বুঝতে হবে। আমি যদি এটা 4 করে আমি যদি এটা মাইনাস দিতাম, তাহলে এটা a প্লাস বি ইন্টু a মাইনাস বি সূত্রে চলে যেত, তখন আবার অন্য কাটবে, কারণ আমার এখানে প্লাসের মান দেওয়া হয়নি। সুতরাং আমি এই সূত্রের মধ্যে রাখার জন্য এখানে কি করেছি, প্লাস ব্যবহার করেছি। চলো আমরা, আশা করি এখানে কনফিউশনটা দূর হয়েছে। যদি দূর হয়ে না থাকে তাহলে আমাকে কমেন্ট করবো, আমি ক্লিয়ার করার চেষ্টা করবো। ওকে, দেখো প্রশ্নটা কিভাবে ঘুরিয়ে এসেছে। x টু দি পাওয়ার 4 মাইনাস x স্কয়ার প্লাস 1 সমান 0 হলে x প্লাস 1 বাই x এর মান কত? তো এই ধরনের ক্ষেত্রে সূত্র ব্যবহার করার আগে আমাকে রাশিটা a এবং b তে রূপান্তর করতে হবে। চলো আজকে আমরা এই টেকনিকটা শিখি। দেওয়া আছে x টু দি পাওয়ার 4 x স্কয়ার প্লাস 1 সমান কত, 0। তো এই ক্ষেত্রে মাথায় রাখবা, এখানে যেহেতু 1 এর নিচে একটা x আছে, তার মানে আমাকে 1 টা এই পাশে রাখতেই হবে। আর এখানে 4 সবচেয়ে বড় রাশিটা রাখবো আর 1 কে রাখবো, অন্যটাকে পক্ষান্তর করে দিব। x টু দি পাওয়ার 4 প্লাস 1 ইজ ইকুয়াল টু x স্কয়ার। ক্লিয়ার? এবার দেখো আনসারে আমার নিচে একটা x খুঁজেছে। তো x যদি আমাকে এখানে আনতে হয় তাহলে কি করতে হবে, উভয় পক্ষকে x দ্বারা গুণ করতে হবে। এখন আমি x দ্বারা গুণ করতে পারবো না, আমাকে x স্কয়ার দ্বারা কি করতে হবে, গুণ করতে হবে। যেহেতু এখানে এটাও জোর এটাও জোর, সুতরাং আমরা যদি x স্কয়ার দ্বারা গুণ করি তাহলে আমার উপরে নিচে কি যাবে, কাটা যাবে। তাহলে x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x স্কয়ার ইকুয়াল টু x স্কয়ার x স্কয়ার। তাহলে কি লিখবো, উভয় পক্ষকে x স্কয়ার দ্বারা ভাগ করে। ক্লিয়ার? ওকে, এবার আমার মতে এটা হচ্ছে যে এই দুজনের সম্পত্তি। তো যেহেতু ওই যে ছেলেরা বড় হওয়ার পর যার যার সম্পত্তি ভাগ করে নাই, তো আমরা কি করব, যার যার সম্পত্তি তাকে কি করে দিব, ভাগ করে দিব। x টু দি পাওয়ার 4 x স্কয়ার, এই যে প্লাস চিহ্নটা দিলাম, 1 বাই x স্কয়ার ইকুয়াল টু x স্কয়ার x স্কয়ার কাটা থাকে কত, 1। এতটুকু ক্লিয়ার? ওকে, এবার এখানে 2টা এখানে 4টা, তাহলে 2 থেকে 4 কাটা গেলে কত থাকে, x স্কয়ার প্লাস, এটা তো কাটাকাটি যাবে না, এটা কিন্তু কাটাকাটি যাবে না, সুতরাং এটা কি লিখবো, x স্কয়ার ইকুয়াল টু 1। এইবার দেখো এটাকে যদি আমি ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে আমার কি এই সূত্র, এই অনুসিদ্ধান্তটা ব্যবহার করা উচিত? অবশ্যই উচিত। তাহলে আমি এই অনুসিদ্ধান্তটা ব্যবহার করব। এইবার আমাকে এখানে প্লাস খুঁজছে নাকি মাইনাস খুঁজছে, আমাকে এখানে প্লাস খুঁজছে, সুতরাং আমি প্লাসের সূত্রটা ব্যবহার করব। তাহলে আমরা লিখতে পারি x প্লাস 1 বাই x হোল স্কয়ার, যেহেতু এখানে প্লাস, মাইনাস 2 a b ইজ ইকুয়াল টু 1। তাহলে x প্লাস 1 বাই x হোল স্কয়ার, উপরে নিচে কাটা, মাইনাস 2 ইকুয়াল টু 1। 2টাকে কি করে দিব, পক্ষান্তর করে দিব, কারণ আমার এর মান লাগবে। যেহেতু x প্লাস 1 বাই x এর মান লাগবে, এছাড়া যা আছে তাকে আমরা প্রসেসিং করে দিব। তাহলে x প্লাস 1 বাই x হোল স্কয়ার ইকুয়াল টু, এটা যদি পক্ষান্তর করি তাহলে কি যাবে, 1 প্লাস 2, অর্থাৎ কত আসবে, 3। ক্লিয়ার? এবার দেখো আমার দরকার কি, x প্লাস 1 বাই x এর মান। স্কয়ারে কি কোনো কাজ আছে, স্কয়ারের কাজ নেই, তাহলে স্কয়ারকে কি করে দিব, পক্ষান্তর করে দিব। তো স্কয়ারকে যখন পক্ষান্তর করা হয় তখন এটা কি হয়ে যায়, রুট হয়ে যায়। তাহলে রুট 3। তাহলে আমাদের এখানে মানটা কত আসলো, x প্লাস 1 বাই x এর মান হচ্ছে যে রুট 3। তাহলে এই সূত্রটা ব্যবহার আমরা দুইটা দেখলাম, আরেকটা একটু জটিল অঙ্ক দেখবো, এবং এটার মাধ্যমে আমরা আমাদের আজকে ক্লাস শেষ করব। তোমাদের তোমাদের প্র্যাকটিসের জন্য আমি 3টা অঙ্ক দিব, বইয়ের অঙ্কই, তোমরা এগুলো প্র্যাকটিস করে গাইড বা যেখানে যা আছে অঙ্ক করা শুরু করে দিবা। চলো এবার একটু
এটা জটিল অঙ্কে আসা যাক। রুট এবং এত বড় রাশি দিকে ভয়ের কিছু নাই। ধাপে ধাপে যখন করবা প্রত্যেকটা লাইন তোমাকে বলে দিবে পরের লাইনে তোমাকে কি করতে হবে। ক্লিয়ার? সো আমাকে এখানে আনসারে ব্যবহার করতে বলছে কি 4x² প্লাস 1/9x²। ক্লিয়ার? এখন এই জিনিসটা আসলে চাইতেছেটা কি, বা এই জিনিসটাকে, এই রাশিটাকে আমি কিভাবে প্রসেস করলে আমার আনসার পর্যন্ত আমি যেতে পারবো বা আনসারে মান ব্যবহার করতে পারবো। যখনই তুমি রাশিটাকে প্রশ্নটা করবা তুমি চাওটা কি, তখনই সে যে আনসারটা খুঁজে ওইটাকে দেখাই দিবে। এখন আনসার বলতে হচ্ছে আমাকে এর মানটা বের করতে হবে। এখন এটাকে ভাঙলে কি পাওয়া যায়? তো প্রথমে আমাকে এটাকে ভাঙতে হবে, মানে এটা রাফের মতো করে বা নিজের মাইন্ডের মতো করবা। এই যে 4x² প্লাস 1/9x², বুঝছি? এখন দেখো তো এটাকে ভাঙলে কি পাওয়া যায়। আমরা এটাকে 2x² লিখতে পারি না, আর এটাকে 1/3x লেখা যায়। লেখা যায়। তাহলে এটাকে আমরা এ ধরতে পারতেছি, এটাকে কি ধরতে পারতেছি, বি ধরতে পারতেছি। অর্থাৎ আমার এই জায়গায় 2x প্লাস 1/3x, মানে এটা এ এটা বি। আমরা কিছুক্ষণ আগে করেছি x প্লাস 1/x, এই জিনিসটা একটু ঘুরানো আসছে যে 2x আর এখানে কি 3x। ক্লিয়ার? তাহলে আমরা অলরেডি ভিত্তি, আমি এটাকে বলে থাকি ভিত্তি। ভিত্তি আমরা বুঝে গেছি যে আমাকে এখানে 2x প্লাস, মানে এতে 2x আনতে হবে, বিতে 1/3x আনতে হবে। এখন এটাকে কিভাবে এভাবে পরিণত করা যায়, চলো। দেওয়া আছে x ইকুয়াল টু, আমার কি এখানের মধ্যে কোনো জায়গায় রুট আছে? রুট কিন্তু নাই, মানে আমি এই সূত্রটা যে ব্যবহার করবো এই সূত্রটার মধ্যে কি রুট আছে? রুট নাই। সুতরাং আমাকে সর্বপ্রথম এখানে রুটটা কি করতে হবে, বাতিল করতে হবে। রুট বাতিল করার উপায় কি, স্কয়ার করে দাও, মানে বর্গ করো। আমি কি করে দিলাম, বর্গ করে দিলাম। এখানে লিখলাম কি, বর্গ করে। এখন বর্গ যেহেতু করলাম, বর্গ কি কাটে, রুট কাটে। তাহলে রুট কাটলে এটা এখন থাকে কি 15x প্লাস 1 ইন্টু 6, আর এখানে কি 6x²। বুঝছি? এই যে স্কয়ারটা এখানে রুটটাকে কাটলো। এরপরে কাজ কি, এই জিনিসটাকে কি করা, পক্ষান্ত করা। তাহলে 6x² ইজ ইকুয়াল টু, তাহলে এখানে থাকি 15x প্লাস 1। আমার 1 দরকার না, এখানে এখানে কি দরকার, 1 দরকার। তাহলে 1টাকে পাশে কি করবো, পক্ষান্ত করবো। তাহলে 6x² প্লাসটা কি হয়ে যাবে, -1 ইকুয়াল টু 15x। বুঝতে পারছি? জাস্ট এটা রাখি যে ভিত্তি আমাকে এটা আনতে হবে। এই জিনিসটা একটু মাথায় রাখবো, ভিত্তিটা আনতে হবে। একটা জিনিস দেখো, আমার এই পাশে আসা দরকার 2, আর এখানে নিচে আসা দরকার কি 3। আমি ঠিক কখন এই জিনিসটা আনতে পারবো, খেয়াল করো তো। এখন আমি এই দুইটা রাশিকে এমন কি দ্বারা ভাগ করলে আমার একটা 2x আসবে আর একটা নিচে 3x আসবে। তাহলে দেখো অলরেডি আমার ভাঙার পরে ভিত্তি আমাকে বলে দিচ্ছে নিচে কি আসতে হবে, 3x আসতে হবে। তার মানে 3x দিয়ে আমাকে এটাকেও ভাগ করতে হবে, এটাকেও কি করতে হবে, ভাগ করতে হবে। চলো ভাগ করি। এবার একটা জিনিস খেয়াল করো, আবার যার যার সম্পত্তি বা ভিন্ন সম্পত্তি দিয়ে দিচ্ছি। x কাটা, 3×5 = 15, 3 একে 3, 3 দুগুণ 6, x একটা, x এখানে দুইটা, তাহলে থাকে কত, 2x মাইনাস 1/3x সমান কত, 5। এই যে ভিত্তির মানটা বের করেছি। এইবার আমাকে যে প্রশ্নই দেখ না কেন আমি ওটার মান বের করতে পারবো। সো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে মাথায় রাখতে হবে আমাকে অবশ্যই কি বের করতে হবে, ভিত্তি। ভিত্তি পারলে তুমি অন্য অঙ্ক পারবা, আর না হলে পারবে না। ওকে, ভিত্তি যেহেতু বের করেছি, চলো এবার আমরা প্রদত্ত রাশিতে যাওয়া যাক। 4x² প্রদত্ত রাশি সমান 1/9x²। তাহলে এটাকে কিছুক্ষণ আগে ভাঙছিলাম। 4 কে আমরা কি লেখা যায়, 2x² প্লাস 1/3x²। এটাকে যদি ভাঙি, লাইন টু লাইন দেখি। ওকে, এটাকে ভাঙলে কি আসে, এটাকে আমি ধরলাম, এটাকে কি ধরলাম, বি ধরলাম। আমার কিসের মান আসছে, মাইনাসের মান আসছে। কিসের মান, মাইনাস। তাহলে আমাকে কোনটা বের করতে ব্যবহার করতে হবে, দ্বিতীয়টা। তাহলে আসো, হোল² প্লাস 2। তাহলে আমি এই সূত্রটা কি করলাম, ব্যবহার করলাম। এবার এটার মান কি আমি জানি, এটার মান হচ্ছে যে কত, 5। তাহলে 5² প্লাস x কাটা, 2 দুগুণ 4, 4 উপরে যাবে, 3 নিচে আসবে, সমান 5×5 = 25, 25 প্লাস 4/3। এবার দেখো এটা একটা পূর্ণ সংখ্যা আর এটা একটা ভগ্নাংশ। এটা একটা পূর্ণ সংখ্যা আর এটা থেকে ভগ্নাংশ। পূর্ণ সংখ্যার সাথে ভগ্নাংশ যোগ বা বিয়োগ করবো আমরা কিভাবে, লসাগু দ্বারা। কি দ্বারা, লসাগু দ্বারা। তো এখন যদি আমি 25-এর সাথে এটা লসাগু করি, এটা লসাগু আসবে কত, 3। 25-এর নিচে যেহেতু আমার 1 আছে,
3 দিয়ে 1 ভাগ, এরপর উত্তর যা থাকবে তা দিয়ে 25কে কি গুণ, মানে লবকে গুণ। সো এটা আমরা আরো শর্টকাটে করতে পারি, নিচে যেহেতু 1, এটা ভাগ করার দরকার না, উপরের সাথে সরাসরি গুণ করে দিলেই হয় 75। এরপর এই লসাগু দিয়ে এখানে সংখ্যা হরকা ভাগ, তাহলে 3 এ 3 ভাগ করলে কত থাকে 1, 4 একে 4, তাহলে এটার উত্তর কত আসে 79.3। এটা হচ্ছে আনসার। তোমরা যদি বুঝে না থাকো আর 20 সেকেন্ড আমি অঙ্কটা একটু বুঝে দিচ্ছি। আমাদের সর্বপ্রথম চিন্তা করতে হবে যেটার মান বের করতে হয়েছে ওটাকে ভাঙলে আমরা কি পাই, ওটার ভিত্তিটা আসলে কি আনতে হবে। এখানে অনেক সংখ্যা থাকতে পারে, এখানে 8 থাকতে পারে, 5 থাকতে পারে, অনেক সংখ্যা থাকতে পারে। তোমাকে জাস্ট ছোট করতে করতে কতটুকু ছোট করা যায় ওই ছোট হিসাবেই আমরা এটাকে ভেঙে ভেঙে মান আনবো। তো আমরা এটাকে ভেঙে পাইছিলাম কি 2x 1/3, এই ধরনের কোনো কিছু আনতে হবে, কারণ 2 দুগুণ 4, 3 তারিখটা 9। আচ্ছা, এবার এটাকে আনার কথা, আমার যেহেতু প্রশ্নে কোনো ধরনের রুট নেই, সুতরাং আমরা বুঝলাম এখানে আমাকে রুটটা বাদ দিতে হবে। তো রুটটা বাদ দেওয়ার জন্য আমরা স্কোয়ার করলাম, স্কোয়ার করার কারণে রুটটা চলে গেল। ক্লিয়ার? ওকে। এরপর এই 6টাকে পরের কাজ দেখো, প্রশ্নই তোমাকে বলে দিবে কি করতে হবে। এটা ভগ্নাংশ আকারে আছে, পরের কাজ হচ্ছে যে এটাকে কি করা, পক্ষান্তর করা। পক্ষান্তর করলাম, পক্ষান্তর করার পর আমার যেহেতু এখানে একটা 1 দরকার ভিত্তিতে, বা এখানে একটা 1 দরকার, সেজন্য আমি প্রশ্নে 1 পাইলাম, 1টাকেও কি করলাম এক পাশে নিয়ে আসলাম পক্ষান্তর করে। এরপর এই প্রশ্ন এই লাইনটাকে জিজ্ঞেস করো তুমি কি চাও, বললো যে ভিত্তির জন্য আমার নিচে একটা কি দরকার, 3 দরকার। সো এর কথা মেনে আমরা কি করলাম, 3 দিয়ে ভাগ করলাম। এবার এই লাইনকে প্রশ্ন করো তুমি কি চাও, তো এ বললো যে আমাকে কি করো ভাগ করো, তাহলে 3 5 15। আর এই 3 বললো কি আমাকে যার যার সম্পত্তি তাকে তাকে কি করে দাও, ভাগ করে দাও। যার যার সম্পত্তি তাকে তাকে কি করে দিলাম, ভাগ করে দিলাম। ভাগ করে দেওয়ার ফলে 3 দুগুণ 6 কাটাকাটি গেল, আমাদের একটা ভিত্তি পাওয়া গেল। আর এখানে 2টা x, এখানে একটা এক্স, কাটাকাটি করলে একটা এক্স থাকে, তাহলে আমরা আমাদের ভিত্তি পেয়ে গেলাম। এবার আমরা রাশিটা বসালাম, রাশিটাকে ভাঙলাম, রাশিটাকে ভেঙে এখানে সূত্রটা ব্যবহার, অনুসিদ্ধান্তটা ব্যবহার করলাম। অনুসিদ্ধান্তের ক্ষেত্রে আমাদের মাইনাসের মান যেহেতু দেওয়া আছে, আমরা মাইনাস একটা ব্যবহার করলাম, মান বসালাম। আর ভগ্নাংশের ক্ষেত্রে ভগ্নাংশের যোগ বিয়োগের ক্ষেত্রে লসাগু ব্যবহার হয়, লসাগু ব্যবহার করে আমাদের আনসার চলে আসবে। আশা করি অঙ্কটা একটু জটিল টাইপের, কিন্তু তোমরা পারবা। এগুলো কিন্তু ইজি লেভেলের অঙ্ক, এটা একটু জটিল কিন্তু এগুলো ইজি লেভেলের অঙ্ক। আমরা আস্তে আস্তে ইজি থেকে মিডিয়াম, মিডিয়াম থেকে ডিফিকাল্ট অঙ্কে কিন্তু যাবো, অ্যাডভান্স অঙ্কে। তো আমাদের সাথে থাকো। আচ্ছা, তোমাদের জন্য যে অঙ্কগুলো রেখেছি, তোমরা যে কাজগুলো করবা এই সূত্রের মাধ্যমে, এই অনুসিদ্ধান্তের মাধ্যমে এই অঙ্কগুলো প্র্যাকটিস করবা। এই অঙ্কটা মাঝে মধ্যে আরেকটু ঘুরে আসে, সেটা কি জাস্ট এই জিনিসটা কি করে দেয়, পক্ষান্তর করে দেয়। মানে এটার পরের লাইন হচ্ছে যে এটা অনেক টেস্ট পেপারে দেখা গেছে এটা এইভাবে আসছে। তো এটা যা, এটাও তা, এটার পরের লাইন হচ্ছে যে এভাবে, জাস্ট এটাকে কি করা, পক্ষান্তর করা। তোমরা এই 4টা অঙ্ক যদি করে ফেলতে পারো, আশা করি স্কয়ার বা এই সিদ্ধান্ত ব্যবহার তোমরা ক্লিয়ারলি পারবা। আস্তে আস্তে আমরা কঠিন দিকে যাবো। এবং তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানাবা। আমাদের এই সিরিজটা চলবে, প্রত্যেক ভিডিওতে আমরা 3 দশমিকের বিভিন্ন টেকনিক এবং জটিল অঙ্কগুলো সহজে কিভাবে করা যায়, কিভাবে ধাপে ধাপে চিন্তা করে করা যায় তা চেষ্টা করব। দেখা হবে আগামী ভিডিওতে, সাথে থেকো।